হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর তোমরা এখন নিশ্চয়ই সবাই সবার কাজে ব্যস্ত। আমিও আমার কাজে ব্যস্ত। তো সেই কাজের ফাঁকেই তোমাদের সঙ্গে কিছু কথা বলে সময় কাটাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো জানাতে প্লিজ ভুলো না। এখন বাজে সকাল 7টা, আর এখন সকালবেলায় সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। তো সমস্ত কাজকর্ম সারা হয়ে যাওয়ার পরে একটু চা না খেলে ভালো লাগে বলো? তাই সকাল সকাল একটু চা খেয়ে নিই। চাটা খেলে মাথা যন্ত্রণাটাও কমে। আমার সকালবেলা যদি চা না খাই তো মাথায় এত প্রচণ্ড যন্ত্রণা করে যে সারাদিনটাই পুরো বেকার চলে যায়। তাই সকাল সকাল একটু চা খেয়ে নিই। তাই এখন আমি চা করছি। তো চাটা করা হয়ে গেছে। তো এখন ছেঁকবো চাটা। তো চা খেতে খেতে ভাবছি তোমাদের সাথে একটু কথা বলি। তাই চাটা হয়ে গেছে। এবার চাটা হলো খাবো, সঙ্গে আছে মুড়ি চানাচুর দিয়ে মাখা। তো সেটাই এখন খাবো। এই দেখো মুড়ি আর চানাচুর দিয়ে মেখে নিয়েছি। চায়ের সাথে মুড়ি চানাচুর বেশ ভালোই লাগে, পেটটাও ভরা থাকে আর মুখরোচি জিনিস তো ভালোই লাগে। এরই মধ্যে সকাল সকাল চলে এসেছে কারেন্টের বিল। বাবা, এই মাস এত কারেন্টের বিল এসেছে আর কি বলবো, প্রচুর বেড়ে গেছে বিল। কেন জানি না এত বিল এসেছে। আর আজকে জানো তো উনুনে রাঁধবো, তো উনুনে জ্বালানিও শেষ। সেই জন্য গ্যাসেই ভাবছি রান্নাটা করে নিই। তো রান্না করব, বাজারও তেমনভাবে করা নেই। তো কি করব বলো? বাজার আনতে গেছে সেই কখন বাড়ির কর্তামশাই, এখনও এলো না। সেই 3 ঘন্টা হয়ে গেল বাজারে গেছে। তো কি করছে কি জানি। তো কি রাঁধবো সেটাই ভাবছি। আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা তো হোক, ভাতটা হলে হবে। তারপরে দেখা যাক কি করা যায়। আসুক তো বাজার নিয়ে, বাজার যায় নিয়ে আসুক, তখন করে নেবো। ভাতটা নামিয়ে রাখলে কাজটা অনেকটাই এগিয়ে যাবে। তাই আমি ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এই খোলামেলা জায়গাতেই রান্না করি, গ্যাসে। এইখানেই রান্নার উপযুক্ত জায়গা। আমার এখনও রান্নাঘর হয়নি, তো কী করবো বলো? বলতে বলতে চলে এসেছে কর্তামশাই বাজার নিয়ে। দেখা যাক কী নিয়ে আসে বাজার করে। তো দেখছি মাছ নিয়ে এসেছে, বলছে রুই মাছ আর মাছের তেল নিয়ে এসেছে। এর মধ্যে স্নান করে দুপুরবেলায় বসে রয়েছি। আর আজকের মেনু হয়েছে ভাত, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা মাছের তেল, আর মাছ কচু দিয়ে আলু দিয়ে। বিকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি আমার কর্মক্ষেত্রে। বিকালবেলা ডিউটি আমার আমার 3 বেলায় ডিউটি দিতে হয়। তো বিকালবেলায় আজকে প্রচণ্ড কাজের চাপ, সেই কারণে আমাকে একা একাই যেতে হচ্ছে, একা একাই কাজ করতে হবে। তো এই হচ্ছে আজকে আমাদের ডিউটি। সারাদিনে এই কাজকর্ম করি, সারাদিন এইভাবেই চলে আমার। এই কুকুরগুলো দেখছো, এ সব সময় থাকে এখানটায়। কোনো বাইরের কুকুর আসতে পারে না, যার জন্য প্রচণ্ড কাজের চাপ আজকে আমার কর্তামশায়ের। ওই যে আর একটা কুকুর, এও থাকে। ওই দেখো আর একটা কুকুর, এরা সব সময় থাকে। তো চলো আজকে আমি কাজ করে নিই। আর ভিডিওটা এই পর্যন্তই থাকলো। বাই। আর এই দেখো ঝিঙে গাছ লাগিয়েছে, কত ঝিঙে গাছে ফুল ফুটেছে। এই দেখো, এই দেখো কত ফুল ফুটেছে। দেখেছো? সামান্য কটা বীজ ছড়িয়ে রেখেছিল, মাচা করিনি। মাচা করলে আরও বেশি হতো। এই দেখো ঝিঙেও হয়েছে। এই দেখো, দেখো ঝিঙে ধরেছে, দেখেছো? ঝিঙে হয়েছে, ঝিঙে হয়েছে। মাচা যদি করতো না প্রচুর হতো ঝিঙে। মাচা যেহেতু করিনি, দেখেছো কত ফুল ফুটেছে। মাচা করলে প্রচুর হতো ঝিঙে। আমাদের সবজি কিনাই লাগতো না, যা হয়েছে তাতেও মোটামুটি ভালোই হবে, সবজি কিনা লাগবে না। আর আর এই যে এটা ফার্ম, এই ফার্মে এখনও মুরগি লিফট করা হয়নি, ফার্ম। আর এই দেখো আরেকটা জিনিস দেখাবো, ফার্মের পাশে কিছু গাছ লাগিয়েছিলাম, ঝিঙে গাছ। দেখো কি সুন্দর লাগছে সব।
দেখেছো? এই দেখো গাছগুলো, ফুলগুলো কি সুন্দর লাগছে। মা ঝিঙে ধরেছে, কি মজা! ঝিঙে ধরেছে, এই দেখো, ওই দেখো আর একটা ঝিঙে, দেখেছো? নিজের হাতে গাছ লাগালে সেই গাছের যদি কোনো কিছু ধরে, যদি ফল ধরে, তো এত আনন্দ লাগে না আমার। আমার তো ভীষণ আনন্দ লাগে। আমি এদিকে আসিনি অনেক দিন, এখন দেখছি ভালোই ঝিঙে ধরেছে বাবা। এই দেখো, দেখবো আরো গাছ, দেখো, এই দেখো আরো কত গাছ। এই দেখো চারিদিকে শুধু ফুল ফুটে রয়েছে, ঝিঙে দেখাই মুশকিল। এ দেখো টিনের চালে উঠে গেছে ঝিঙে ফার্মে। ফার্মে জানো তো, এর আগে যখন গরমকাল ছিল না, যখন বৈশাখ মাস পড়েছিল, তখন আমাদের যখন ফার্মে মুরগি ছিল, আর এত প্রচণ্ড রোদ্দুরের তাতে মানে হিট খেয়ে গেছিলো, তো বেশিরভাগ পাখি মানে সেইবার আমরা কিছুই পাইনি। দেখো গাছের টিনের ওপরে কত সুন্দর, কত সুন্দর দেখো লাগছে ঝিঙে গাছগুলো, দেখেছো? বাও, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। ও, তো যাই হোক, তো তখন গরমকাল ছিল, এত হিট খেয়ে গেছিলো, আর বেশিরভাগ পাখি মারা গেছিলো, আর কি বলবো, ভীষণ লস খেয়ে গেছিলাম। তো এবার যাক, ছাউনিটাও বেশ ভালো হয়েছে, বর্ষাকাল চলে এসছে। আমি এতদিন খেয়াল করিনি জানেন তো, এখন খেয়াল করে এত এদিকে আমি আসিনি অনেক দিন, তো দেখছি যে বেশ ভালো হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কাদের কেমন লাগছে প্লিজ জানিও। যাক, কালকে ঝিঙে রান্না হবে এখনই। এদিকেও আছে, এই দেখো, এদিকেও গাছ, চারদিকে দেখেছো কেমন জঙ্গল হয়ে গেছে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার এসে লুকিয়ে থাকলেও কেউ খুঁজে পাবে না।